হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ আমি শেয়ার করছি। সেটা হলো দার্জিলিং ট্যুর যাওয়ার আমার ব্লগ। ফার্স্ট টাইম আমি দার্জিলিং যাচ্ছি, তো আমি খুব এক্সাইটমেন্টে আছি, তাই তোমাদের সঙ্গে এই ব্লগটা খুব শেয়ার করতে চাইছিলাম। তাই ভালোভাবে জানি না হয়েছে কি না, তবে অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আর আমি সরি বলছি, ভিডিওতে সাউন্ডের একটু ডিস্টার্ব হতে পারে, তো তার জন্য আমি সরি খুবই। তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও গেলে এবং সহ ফ্যামিলি মিলে আমরা দার্জিলিং যাচ্ছি। তো আমাদের ট্রেন একটু লেট ছিল, সেই কারণে আমরা স্টেশনে এখন অপেক্ষা করছি। এটা আমার বোন, ওর সঙ্গে আমরা একটু টাইম পাস করছিলাম, রিলস বানাচ্ছিলাম। এসব করতে করতে ট্রেনের টাইম হয়ে এলো এবং ট্রেন চলে এলো। তারপরে আমরা ট্রেনে করে প্রায় মোটামুটি 5 ঘন্টা, 4-5 ঘন্টা বলতে পারো, এরকম টাইম অতিক্রম করেই আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছবো। তো তাই আমি ট্রেনে এখন চেপে পড়েছি। ট্রেনের জার্নি আমাকে খুবই ভালো লাগে, আর আমার বেবির এটা ফার্স্ট টাইম ট্রেন জার্নি। আমার বেবি প্রথম ট্রেনে চড়েছে, তো ও খুব খুশি ছিল। 7টার সময় পৌঁছে ওখানে আমরা একটা গাড়ি বুক করলাম, এবং আমাদের আগে থেকেই বলা ছিল যে আমরা যে প্যাকেজে যাচ্ছি সেখান থেকে আমাদেরকে গাড়ি পাঠিয়ে দেবে স্টেশনে, এবং সে চলে এসেছিল এবং আমরা ওই গাড়িতে করেই সোজায় চলে যাচ্ছি এখন দার্জিলিং। প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আমাদের সময় লাগবে দার্জিলিং পৌঁছতে। তো এখানে যেতে যেতে আমাদের এই রোড ট্রিপটা খুবই মজাদার ছিল। নিউ জলপাইগুড়ির এই দুই ধারে রাস্তার বাজারগুলো দেখতে দেখতে কি করে 2 থেকে 3 ঘন্টা পেরিয়ে গেল ঠিক বুঝতেও পারলাম না। তখন বাজে প্রায় 7:30 কি 7টা হবে। একটু হালকা হালকা ঠান্ডা ফিল হচ্ছিল, কিন্তু সেরকম নয়। মনে হচ্ছিল যে হ্যাঁ, ধীরে ধীরে দার্জিলিংয়ের ঠিক কাছেই চলে এসেছি মনে হচ্ছে। তো আমাদেরকে পৌঁছতে এখন টাইম লাগবে, তাই আমরা খুবই খুশিতে গাড়িতে বসে প্রায় এদিকে ওদিকে বাজারের সব দেখতে দেখতে আর কি আমরা পেরিয়ে যাচ্ছি। এটা হাইওয়ে রোড, এই রোডটা দিয়ে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়া যায়। এটাতেই প্রায় সকলেই এই রোডটা নিশ্চয়ই দেখে থাকবে, যারা দার্জিলিং অর্থাৎ গেছো বা সিকিম গেছো, এই রাস্তা দিয়েই যেতে হবে সকলকে। তবে যত রাত হয়ে আসছিল, যত টাইম এগিয়ে আসছিল, ততই বেশি ঠান্ডা ঠান্ডা ফিলও হচ্ছিল একটু, আর আমাদেরকে একটু মজাও লাগছিল, এক্সাইটমেন্টও ছিল যে কতক্ষণে আমরা দার্জিলিং পৌঁছই। অবশ্য আমরা তার মিডিলে একটুকু ব্রেক নিলাম। প্রায় 8:30 এরকম বাজে, 8টা কি 8:30 বাজে, তখন এই টাইম করে আমরা একটা ছোট্ট রেস্টুরেন্টে, বলতে পারো একরকম ধাবা, কিন্তু এই ধাবাগুলো আমাদের লোকাল ধাবাগুলোর মতো নয়। দার্জিলিংয়ের ধাবাগুলো প্রায় রেস্টুরেন্টের মতোই দেখতে হয়। তো এগুলো রাস্তার ধারেই হয়, পাহাড়ি রাস্তা, তার ধারেই হয়। তো সেখানে আমরা অর্ডার করলাম ফার্স্ট টাইম দার্জিলিংয়ের মোমো। আমরা এখন প্রায় 9টার নাগাদ পৌঁছে গেছিলাম দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তার মধ্যে। তো তাই ভাবলাম একটু দাঁড়িয়ে আমরা একটু ট্রাই করি মোমো। তো এখানে যে ফেমাস মোমো সেগুলোই আমরা অর্ডার করলাম, এবং সেগুলো কি রকম হয় বা কেমন খেতে হয় সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমাদের লোকাল মোমোর থেকে প্রচণ্ড জুসি এবং খুবই সুন্দর, খুবই টেস্টি, কি বলবো তোমাদের। তো আমাকে তো পার্সোনালি এই মোমোগুলো খুবই ভালো লাগলো, সকলকেই ভালো লেগেছিল, কারণ এগুলো আমাদের লোকাল লোকাল যে মোমোগুলো আমরা খেয়ে এসেছি তার থেকে অনেকই আলাদা। আসলে দার্জিলিংয়ে ফেমাস ফুড তো হলো মোমো এবং নুডলস আর ম্যাগি, এগুলোই আমরা জানি। তো খুবই ভালো লাগলো খেতে। আর তারপরে আমরা ওখানে রেস্টুরেন্টে কিছুক্ষণ টাইম কাটানোর পর অনেক কিছু দেখলাম বাইরে বেরিয়ে, অথচ রাত ছিল, সেই কারণে অতটা ভালোভাবে পাহাড়গুলো তো দেখতে পারছিলাম না। অবশ্য দিনে যদি আমরা দার্জিলিং ঢুকতাম, তাহলে হয়তো আমরা পাহাড়ি ভিউগুলো দেখতে পেতাম, কিন্তু যেহেতু আমরা রাত্রে যাচ্ছিলাম, তাই পাহাড়ি ভিউগুলো অতটা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু একটা জিনিস মারাত্মক সুন্দর ছিল, কি বলবো তোমাদের, সেটা হলো পাহাড়ের নিচে যে শহরটা আছে দার্জিলিংয়ের, সেই শহরটা যখন আমরা ওপরে রোড থেকে দেখছিলাম, তো মনে হচ্ছিল যেন যে আকাশে তারাগুলো নিচে নেমে এসেছে। কি বলবো তোমাদের, দারুণ দেখতে ছিল। কিন্তু যেহেতু এতটা অন্ধকারের মধ্যে ছিল, তাই আমি গাড়ির ভেতরে বসেছিলাম বেবিকে নিয়ে, তো আমি শ্যুট করতে পারিনি, হয়তো হালকা তোমরা দেখতে পারো। ফাইনালি আমরা দার্জিলিং পৌঁছে গেছি আমাদের হোমস্টের মধ্যে। এটা হচ্ছে ক্লাউডি হিলস হোমস্টে। তো এখানে আমরা রুমে পৌঁছে গেছি, আমার বেবি, আমরা সকলে পৌঁছে এখানে রেস্ট করছি নাইটটা। কাল সকালে উঠবো এবং প্রকৃতি দেখতে পাবো দার্জিলিংয়ের। তো দেখো, সকালবেলা গুড মর্নিং জানালাম সকল দার্জিলিংকে, পুরো দার্জিলিংয়ে। আমাদের সকালটা দারুণ দেখতে ছিল, এত সুন্দর ভিউ ছিল, এত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য ছিল, যেগুলো হয়তো জীবনে কোনোদিন আমি
দেখিনি। সকাল সকাল উঠে টেরিসে উঠে ব্যালকনিতে এত সুন্দর পাহাড়ি দৃশ্য ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছিল। আর গরম গরম সকালে চা নিয়ে আমরা ওখানে বসে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউটার মজা নিচ্ছিলাম। মনে হচ্ছিল স্বর্গ দেখতে পাচ্ছি সামনে। আর খুবই শান্ত এবং ঠান্ডা পরিবেশ, মনে হচ্ছিল যে এখানেই থেকে যায়। কি বলবো তোমাদের, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ। আমার ক্যামেরা কোয়ালিটি ফোনের অতটা জানি না ভালো কি না, তবে এখান থেকে ডাইরেক্ট আমরা সোজা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম, যেটা ছিল পুরো সাদা বরফে ঢাকা ডায়মন্ডের মতো পুরো চকচক করছিল, যেটা আমি রিয়েলি খালি চোখে দেখেছি, সেটাই আমি তোমাকে বলছি। হয়তো ক্যামেরায় অত ভালো আসবে না, কিন্তু মারাত্মক দেখতে ছিল। তো সকালে ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। এখানে যা যা 8টা সাইট সিন দেখার মতো আছে দার্জিলিংয়ের, এবং সেই 8টা সাইট সিন আমরা এক এক করে 3 দিনে শেষ করব দেখে। তো আজকে ফার্স্ট ডে আমাদের দার্জিলিংয়ে, তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফার্স্ট সাইট সিন করতে। তো আজকের ফার্স্ট সাইট সিন যেটা আমাদেরকে দেখাবে গাইডরা, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। গাইড বলতে আমরা সেরকম কাউকে নিইনি, আমাদের গাইড আমাদের মামাই ছিল। মানে আমরা যে মামার ফ্যামিলির সঙ্গে আমরা গেছিলাম, তো আমার মামাই সবকিছু আগে থেকেই জানে, দেখেছে। বা মামা প্রায় 2 থেকে 3 বার দার্জিলিং অলরেডি চলে এসেছিল। তো মামাদের সঙ্গেই তাই এসেছিলাম। তো মামা যেখানগুলো যেখানে আগে থেকে দেখানোর কি প্ল্যানিং, সেগুলো সব কিন্তু মামা করে নিয়েছে। সো তাই মামা ডিসাইড করলো ফার্স্টে আমরা দেখবো বাতাসিয়া লুপ। তো এই দেখো পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে, পৌঁছে গেছি বাতাসিয়া লুপে। এই দেখো কি মনোরম দৃশ্য, বাতাসিয়া লুপের যা ভিউ কি বলবো তোমাদের। এখান থেকে পুরো একদম সোজা তাকালে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে সাইডেই দেখো লেখা আছে, দেখতে পাচ্ছ, আই লাভ দার্জিলিং। তো ফটোশ্যুট করবার তো প্রচণ্ড সুযোগ ছিল, দারুণ সুন্দর সুন্দর ভিউ ছিল। আমরা অনেক ভিডিও এবং অনেক ফটোশ্যুট করেছি। আর তার সাইডে ছোট ছোট স্টল বসেছিল, যেগুলোতে লোকাল মার্কেটের যেগুলো ফেমাস প্রোডাক্ট, সেগুলো দার্জিলিংয়ের এখানে বিক্রি হচ্ছিল। তো এগুলো আমরা সব দেখতে দেখতে প্রচণ্ড এনজয় করলাম, ঘুরলাম। তারপরে তো ছিল নেপালি ড্রেস পরার আমাদের ইচ্ছা ছিল, তাই ওখানে নেপালি যে কস্টিউমগুলো ছিল সেগুলো ওখানে বিক্রি হচ্ছিল। তো আমরা সকলে মিলে, আমার মামাতো বোন, আমরা সবাই এই দেখো এই নেপালি ড্রেসগুলো পরে, কস্টিউমগুলো পরে অনেক ফটোশ্যুট, অনেক ভিডিও সব তুলেছি। তোমাদেরকে সব দেখাবো, তোমরা প্লিজ চেক আউট করো সেগুলো। বাতাসিয়া লুপটা দেখার পর এবারে টি গার্ডেন দেখতে আমরা যাচ্ছি। তো এই টি গার্ডেনটা তো দেখার আমার খুবই ইচ্ছা ছিল। এত ব্লগে ভিডিওজে আমি এই টি গার্ডেনগুলো দেখেছি, এই চা বাগানগুলো দেখেছি, এগুলোর আমি ফ্যান প্রচণ্ড। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, পাহাড়ের গা বেয়ে সবুজ সবুজ টি গার্ডেন। আর এই টি গার্ডেনের মিষ্টি মিষ্টি গন্ধ, চা পাতার তোমাদের কি বলবো। যখন আমি গাড়িতে যাচ্ছিলাম, দুই ধারেই এই ভরপুর একটি চা বাগানটা তোমরা দেখতে পাবে। দার্জিলিংয়ের স্পেশাল দার্জিলিং চা। সেখানে গিয়ে অনেক ফটোশ্যুট করেছি, অনেক ভিউ দেখেছি, সাইট সিন করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ চেক আউট করো। সো ফার্স্ট ডে আমরা বাতাসিয়া লুপ এবং টি গার্ডেন দেখার পর আমরা আবার হোমস্টেতে ফিরে গেছিলাম, এবং নেক্সট ডে সকাল সকাল আবার আমরা উঠে টেরেসে গেছি। টেরেসে গিয়ে আমার মেয়ে আর আমার বোন দুজনে মিলে বসে বসে এনজয় করছে সকালের রোদটা আর সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো নেক্সট ডে আমরা বেরিয়ে পড়েছি দেখতে লামাহাটা। এখানে ফেমাস প্লেস হচ্ছে লামাহাটা, এটা আমরা সেকেন্ড ডেতে ভিজিট করতে গেছিলাম। তো এই পাহাড়ি এলাকা আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানকার শহরগুলো, এখানকার বাড়িগুলো সম্পূর্ণ আলাদা দেখতে। এত সুন্দর পাহাড় কেটে এই বাড়িটাই, টাউনটা এখানে আছে কি করে আমি জানি না। সো গাইজ ফাইনালি পৌঁছে গেছি লামাহাটা পার্ক।
পার্ক বলতে একটা পার্ক কাম ফরেস্ট। ফরেস্টের নিচে সুন্দর করে ওরা একটা খুব সুন্দর ফ্লাওয়ার স্ট্রাকচার দিয়ে পার্কটা বানিয়েছে। আর ওপরে আছে ফরেস্ট, আর ফরেস্টের সব থেকে উঁচুতে হাইয়েস্ট লেভেলে আছে একটা লেক। সেই লেকটাই আমরা দেখতে যাব। জানি না কি হবে আমাদের অবস্থা গাইস, তোমরা দেখতেই পাবে। তো ওই দেখো খুব সুন্দর, কি সুন্দর সাজানো, একদম নেচারের আসল প্রকৃতি। এবং আমরা এখানে চোখ জুড়িয়ে গেল পুরো, এত সুন্দর প্রকৃতি দেখতে। এত নেচার তো অবশ্যই আমরা নিজেদের বাড়িতে বা বোলপুরে তো কখনোই দেখতে পাই না। তো এখানে এসে খুবই ভালো লাগলো, একদম সকালের একদম হাওয়াটা যখন নিঃশ্বাসটা নিচ্ছি দারুণ লাগছে, কি বলবো। আর ভিউ তো চোখ জুড়িয়ে যাবে দেখলে, তোমরা এনজয় করো। সো ওপরে তো পাহাড় ফরেস্টটা চড়তে হবে আমাদেরকে লামাহাটার ওই লেকটা দেখতে গেলে, তাই আমি আমার বেবিকে ওখানে রেখে দিয়ে ওপরে চড়ার কথা ভাবছিলাম। তো আমার হাজবেন্ড ডিসাইড করলো যে না চলো একটুখানি বেবিকে নিয়ে যদি চড়তে পারি তো ট্রাই করব। তো তাই বেবিকে সঙ্গে নিয়ে নিলাম এবং এবারে আস্তে আস্তে আমরা ওপরের দিকটা যাওয়ার চেষ্টা করছি। যত ওপরে উঠছি দুই ধারে এই সুন্দর কালারফুল ফ্লাওয়ার আর এই ঝাউ গাছ আর পাইন ফরেস্ট দেখে মন একদম ভরে গেল। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন পয়েন্ট। এখানে লেখা রয়েছে আই লাভ লামাহাটা। তো এই লামাহাটা ফরেস্টটা হচ্ছে বিশেষ করে বিখ্যাত পাইন ফরেস্টের জন্য। এখানে চারিদিকে তোমরা দেখতে পাবে সবুজ পাইন ফরেস্ট এবং ঝাউ গাছ। তো আমার ওই বাংলা কবিতাটা মনে পড়ে যাচ্ছে যেটা বলছিল তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। তো সেটার বদলে বলতে হবে পাইন গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। সত্যি এখানকার আকাশ আর ফরেস্ট দেখার মতো। তো এখানে আমরা একটু রেস্ট করে তারপরে আবার অল্প অল্প করে হেঁটে হেঁটে আরো ফাইন ফরেস্টের আরো গভীরে যাওয়ার চেষ্টা করছি, যেটা সব থেকে হাইয়েস্ট পয়েন্ট সেখানে। ওখানে পৌঁছে গেলেই আমরা যেটা লামাহাটা লেক বলছে সেই লেকটা দেখতে পাবো। তো একটু তো অসুবিধা হচ্ছিল কারণ রাস্তাটা প্রচন্ড চড়া ছিল। তো বেবিকে কোলে নিয়ে ওপরে যেতে আমার হাজবেন্ডের একটু অসুবিধা হচ্ছিল, তবুও এনজয়ের আগে এই অসুবিধাগুলো কিছুই মনে হচ্ছে না। তো আমরা খুব ভরপুর এনজয় করেছি, ফটোশুট করেছি এবং এই প্রকৃতিটার ভরপুর মজা নিয়েছি। সো তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা কতটা খাড়া হয়ে আছে। রাস্তাগুলো একটু উঁচু যেহেতু পাহাড়ি রাস্তা, তো সকলেরই আমাদের যেতে যেতে একদম নিঃশ্বাস ফুলে যাচ্ছিল। সেখানে আমার বেবিকেও আবার ওপরে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পরে ভাবছিলাম যে হ্যাঁ হয়তো অত দূর উঠতে পারবো না, একটু অসুবিধা হবে যেহেতু ছোট্ট বাচ্চা, সেই জন্য কোলে নিয়ে উঠছিলাম। কিন্তু কোলে নিয়ে উঠতেও আমাদের একটু সামান্য অসুবিধা হচ্ছিল, কখন আমার হাজবেন্ড নিচ্ছিল, কখন আমার মামি, কখন আমার মামা, কখনো আমি। এভাবে আস্তে আস্তে ওপরে ধীরে 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 গুটি গুটি পায়ে আমরা চড়ছিলাম। চড়তে খুবই মজা লাগছিল, খুব এনজয় হচ্ছিল। আমার মেয়েও প্রচন্ড খুশি ছিল, দেখেই অবশ্যই বুঝতে পারছো। আর এখান থেকে নিচের ভিউটা দেখতে অপূর্ব সুন্দর ছিল। নেক্সট যত রাস্তা বেশি খাড়াই হয়ে যাচ্ছিল আমাদের উঠতে ততটাই একটু সমস্যা হচ্ছিল। তাই আমরা ডিসাইড করলাম যে আমরা আমাদের বেবিকে নিচেতে যেখানে হল্ট হচ্ছে একটা ক্যাম্পের মতো করা আছে সেখানে আমার মামির সঙ্গে আমরা পাঠিয়ে দিলাম, কারণ মামিও উঠতে পারছিল না, একটু অসুবিধা হচ্ছিল, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আসলে। তাই আমরা ডিসাইড করলাম যে মামির সঙ্গে আমার মেয়েকে নিচেতে ওইখানে রেস্ট করার জন্য রেখে দেবো। তারপরে আমরা শুরু করলাম ফরেস্ট ক্লাইম্বিং করা। তো দেখো তোমরা।
সো ফাইনালি খাড়াই রাস্তা অতিক্রম করেই আমরা লামাহাটা লেকে পৌঁছে গেছি। আমার হাজবেন্ড, আমি, সকলে, মামা, আমার বোনরা সকলেও একটু ক্লান্ত হয়ে গেছি অবশ্য, কিন্তু ওসব দূরে ফেলে রেখে এখানকার দৃশ্য দেখে আর এই অপূর্ব প্রকৃতি মনোরম দৃশ্যটা দেখে আমাদের মন ভরে উঠেছে। প্লিজ তোমরা দেখো এবং এটা আনন্দ উপলব্ধি করো। তো ফাইনালি এতটা পথ অতিক্রম করে লামাহাটা লেকে পৌঁছলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ঠান্ডাও লাগছিল, তাই গরম গরম নুডলস আমরা খেলাম, মোমো খেলাম, আর চা কফি তো ছিলই। এখানে ছোট ছোট স্টল আছে যেগুলোতে এগুলো পাওয়া যাচ্ছে। তো আমরা এগুলো খুব এনজয় করছিলাম, দারুণ ভালো লাগছিল, প্রচণ্ডই ভালো লাগছিল। তারপরে আমরা রওনা দিলাম সেকেন্ড ডেস্টিনেশন, একটা টি গার্ডেন ছিল। তো টি গার্ডেনটা দেখার জন্য আমরা এবারে যাচ্ছি। তো এই টি গার্ডেনটা হচ্ছে সব থেকে পুরনো টি গার্ডেন। তো এখানে খুব সুন্দর ভিউ আশা করি পাবো। তো তার আগে রাস্তাতে যেতে যেতেই আমরা টি গার্ডেন ভরমার দেখতে পেলাম। দুই ধারে টি গার্ডেন আর পাহাড়ের কোলে একদম সবুজ সবুজ টি গার্ডেন দেখে মন একদম ভরে গেল। তো ফাইনালি আমরা টি গার্ডেনে পৌঁছে গেছি। আর তারপরে আমরা পৌঁছে গেছি লাভার্স পয়েন্টে। এটাকে বলে লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্ট মানে তিস্তা তোর্ষা দুটো নদীর মিলন স্থল। এই দুটো নদী একসঙ্গে মিলন স্থলটা এখানে মোহনা হয়েছে, তো এটা হচ্ছে লাভার্স পয়েন্ট। এখান থেকে আমরা প্রচণ্ড খুব সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম, সামনে তোমরা দেখতে পাচ্ছ অবশ্য। তো খুবই ভালো লাগলো। এবং তারপরে নেক্সট আমরা টি গার্ডেনে চলে গেলাম, সেখানে গিয়ে অনেক ছোট ছোট কিউট কিউট ভিডিও এবং ফটোশ্যুট করেছি। অবশ্যই তোমরা দেখো, চেক আউট করো প্লিজ। নেক্সট নেক্সট আমরা তারপরে নিজেদের হোমস্টেতে ফিরে এলাম এবং বিকেলের দিকে আমরা ডিসাইড করলাম যে বেরোবো ম্যাল রোড দেখতে। তো দার্জিলিং এর যে ম্যাল রোড আমরা শুনে এসেছি, বিখ্যাত ম্যাল রোড, সেখানে যে মার্কেটটা আছে লোকাল মার্কেট, সেটা আমরা বিকেলের দিকে সন্ধ্যাবেলায় ভিজিট করতে বেরোবো। তো দেখতেই পাচ্ছো কত সুন্দর এখানে মার্কেটগুলো। তো খুবই ভালো ভালো প্রোডাক্ট ছিল এবং চারিদিকে লোকের ভিড় ছিল প্রচন্ড। সকলে এসে এখানে অনেক শপিং করছে, বড় বড় শপিং মলও ছিল। আর এখানকার সব থেকে স্ট্রিট ফুড যেগুলো সেগুলো সবই আমরা ট্রাই করলাম। তো তারপর আমরা এখানে যে স্মার্ট বাজার, সেখানে একটু আমরা ঘুরছিলাম, চেক আউট করছিলাম। তো সেখানে তো খুব সুন্দর সুন্দর বাচ্চাদের বিভিন্ন রকমের ভিডিও গেমস, খেলনা অনেক কিছু ছিল। তো আমার মামা তো বোনরা এবং আমার নিজের মেয়ে, ও বাবা কি বলবো, ওরা খুবই খুশি এখানে এসে, স্মার্ট বাজারে এসে এত এত ভিডিও গেমস এবং বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স খেলনাতে ওরা চড়লো এবং এনজয় করলো। আমরা তো জাস্ট শুধু মলটা ঘুরছিলাম, বাকি তো বাচ্চাদেরই মজা হলো এখানে এসে। তো খুবই ভালো লাগলো। আর এরপরে মলের বাইরে বিভিন্ন রকমের লোকাল শপগুলো আছে, সেগুলো সব দেখলাম এবং কিছু কিছু স্ট্রিট ফুডও আমরা এখানে টেস্ট করেছি, খুবই ভালো খেতে লেগেছিল। সো এটা হলো দার্জিলিং এর একটা ফেমাস স্ট্রিট ফুড, সেটার নাম হচ্ছে থুপ্পা।
তো থুপ্পা বেসিক্যালি মোমো এবং নুডলসের মিক্সচারে একটা কিছু একটা তৈরি করেছিল, কিন্তু খেতে মোটামুটি ছিল, খুব একটা আমাকে ভালো লাগেনি। বাট যেহেতু এখানে স্পেশাল এটা, তো সেই জন্য একবার ট্রাই তো করা বানতা হ্যাঁ ইয়ার। তো সেই জন্য আমি ট্রাই করলাম, এটা মোটামুটি লাগলো, কিন্তু খেয়ে বেশ নতুন একটা জিনিস এক্সপ্লোর করতে ভালো লাগলো। তারপর নেক্সট ডে আমরা বেরিয়ে পড়লাম নেপাল বর্ডার দেখার জন্য। তো নেপাল বর্ডার বলতে এখানে যে সামনে যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আসলে নেপাল, এবং এদিকে আমরা যেদিকে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়া। তো এই বর্ডারটার ভিউটা দেখতে খুবই সুন্দর লাগলো, আর তাছাড়া যে চা বাগানগুলো ছিল আশেপাশে সেগুলো দেখতেও মারাত্মক সুন্দর লাগলো। সো দার্জিলিং ট্যুরে লাস্ট ভিজিট আমরা করলাম সেটা হলো মিরিক। তো এই যে সামনে তোমরা এই গ্রিন গ্রিন দারুণ দৃশ্যটা দেখতে পাচ্ছ, নেচারে ভরা, এটা হচ্ছে মিরিক। আমার ইচ্ছা ছিল মিরিকে আরো বেশিক্ষণ টাইম কাটানো, কিন্তু কি করব, আমাদেরকে বেরোতে হবে, সেই জন্য বেশিক্ষণ মিরিকে আমরা হল্ট করতে পারলাম না। তো ফাইনালি মনকে একটু শান্তি করে আমাদেরকে বলতে হবে দার্জিলিংকে গুড বাই, কারণ আমাদের ফেরত বাড়ি যাওয়ার দিন চলে এসেছে। তো আজ আমরা আবার ব্যাক টু হোম হচ্ছি। তো কি করব, দার্জিলিং এর মনোরম প্রকৃতিকে গুড বাই বলতে মন তো করছিল না, কিন্তু তবুও একটা না একটা দিন তো এই ট্যুরটা শেষ হওয়ার ছিলই। তো সকল দার্জিলিং এর এই প্রকৃতি এবং এই দৃশ্যকে খুবই দেখে আমাদের জীবনে একটা উপলব্ধি হলো অনেক বড়। তো থ্যাংক ইউ দার্জিলিং, আশা করি আবার আসবো। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে আমি আসবো, অবশ্যই আসবো। টাটা।